মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুমনা দি, তুলসী দি, তোমাদের পেটে যা আছে সব মুখে আনো তো দেখি। মুখে আনো, কথা বলো। আমাকে এবার যেতে হবে, রান্নাঘরে অনেক কাজ আছে গো। আদি স্যার কিছুতেই ক্যারেক্টারটা করতে রাজি হবেনই না। আর খুব সরি রে, আমরা কেউ আদি স্যারকে এই বিষয়ে রাজি করাতে পারবো না। তোদেরকে বলেছি আমি। বাইরে কি হয়েছে? এত চেঁচামেচি হচ্ছে কেন? এই চল গিয়ে দেখি। চল। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে আমার ছেলেটা বলতে গেল ফিরে এসে বল খেলবে, আর আমার সেই ছেলেটাই আজ। এই সাথে কি হয়েছে রে? আরে কালকে একটা বাচ্চার পেটে স্টোন অপারেশন হয়েছে, মাইনর সার্জারি ছিল। তো বাচ্চাটার এমন অবস্থা ছিল যে জ্ঞানই ফিরছিল না। তো আনফরচুনেটলি বাচ্চাটা পুরো কোমায় চলে গেছে। এখন থিয়েটার থেকে বের করছে, বাচ্চাটার বাড়ির লোক সবাই ক্ষেপে আছে, পুরো ভাঙচুর হচ্ছে। আমি চললাম। কি প্যাথেটিক! এইরকম একটা মাইনর অপারেশনে এটা হলো কি করে? রাইট, এখন তো এটারই উত্তর খুঁজছে সবাই। এটা অ্যানালিসিস করব আমি, আর সেই পেপার সাবমিট করব আদি স্যারকে। আমাকে স্যারকে ইমপ্রেস করতেই হবে। এটাই সুযোগ তোষা, এটাই সুযোগ। বাহ, ঠিক আছে। কি সুন্দর সব মুহূর্তগুলো। হ্যাঁ, একবার তোমরা দুজন এখানে এসো না, তারপর দেখি কতক্ষণ তোমরা দুজনের সঙ্গে আড়ি করে থাকো। হা সব একদম রেডি, জমে ক্ষীর। হ্যাঁ, চিরকুটগুলো তো সবাই ঘরে দিয়ে দিয়েছি। এতক্ষণ নিশ্চয়ই সবাই হাতে নিয়েও নিয়েছে। কি এখানে? ওমা, কি আশ্চর্য তো, হাত থেকে এভাবে জিনিস পড়ে যাচ্ছে কেন? ওমা, কি ডান চোখটা লাফাচ্ছে কেন এমন ভাবে? সব বিপদ কাটিয়ে তো এই অবধি এলাম, এখন আবার নতুন কোন বিপদ ওত পেতে আছে? অপারেশন করুক ডাক্তার আন্টি, আর অপারেশনের পর আমি নিজে যাব তোমার কাছে, আর আমি তোমার জন্য আরো 3টে বন্দুক নিয়ে যাবো। অপারেশন করতে যাওয়ার আগে আমার ছেলেটা বলতে গেল ফিরে এসে আন্টির সাথে বল খেলবে। আমার ছেলেটার আর খেলা হলো না, আমার ছেলেটা কোমায় চলে গেল। ঠিক হয়ে যাবে, ঠিক। আহারে, এতক্ষণে নিশ্চয়ই রুটিও হয়ে গেছে। আমি তো একবার দেখা করেও আসতে পারলাম না, একবার দেখা করে এলেই হতো। আনন্দি, হে আনন্দি, তুই না আজকে একেবারে সেই ছোটবেলাকার কথা মনে পড়িয়ে দিলি তো। হ্যাঁ, জানিস তো, ছোটবেলায় না বন্ধুদের সাথে খেলতে যাওয়ার জন্য আমি ওদের ঘরের জানলা দিয়ে টুক করে চিরকুট ফেলতাম, আর আজকে দেখ আমি নিজেই চিরকুট পেয়েছি। হ্যাঁ, আবার লেখা আছে সন্ধ্যে 7 ঘটিকায় দেখা হচ্ছে বাগানে, আর উপস্থিতি বাঞ্ছনীয়। ও বাবা, ও দিদি ভাই, এতে এলাই কাণ্ড করেছিস রে। হ্যাঁ, কি করেছিস? আরে হঠাৎ করে এই অনুষ্ঠান কেন? আচ্ছা ঠাম্মি, আমরা সবাই মিলে একসাথে কতদিন আনন্দ করিনি বলো তো? তাই ভাবলাম একটু খোলা আকাশের নিচে সবাই মিলে পার্টি করি। কি কেমন? ভালোই তো, তবে সবাই কি আর আগের মতো আছে আনন্দি? তনুশ্রী কি না সুমনাকে ভুল বুঝলো?
ওই ভুল বোঝাবুঝিটা ভাঙানোর জন্যই তো এই পার্টিটা দেওয়া মা। তুমি দেখো না, এই ভুল বোঝাবুঝি আমি ভেঙেই ছাড়বো। দিদি ভাই, এই ছবিগুলো টাঙিয়ে তুই খুব ভালো করেছিস দিদি ভাই। হ্যাঁ রে, ওরা দেখে দুটিতে মান অভিমান ভুলে এক জায়গায় আসুক। এই বাড়িতে ওরা দুজন আছে বলেই বাড়িটাতে তবু একটু হাসি খুশি আছে, আনন্দ আছে। সেখানেও যদি চির ধরে তবে আচ্ছা তোমরা দুজন একটু বসো তো, বসো বসো। আমি এদিকে এসো, এই তো এদিকে এসো। তুমি এখানে বসো আর মা এখানে এখানে। হ্যাঁ বসো। আনন্দে, এই তো সুমনাদি চলে এসেছে। বলছি চিরকুটটা পেলাম, এখানে কি হচ্ছে গো? কেমন লাগলো তাহলে আমার ইনভিটেশন? হ্যাঁ, তোমার মাথা থেকে সব বেরোয় বটে। কি সুন্দর সাজিয়েছো গো। তুমি সব একা করলে? এই তো তোর চলে এসেছে। তাহলে আমরা অপেক্ষা করছি কেন? চলো আমরা পার্টিটা শুরু করে দিই। আনন্দী, আমার না খুব মাথা যন্ত্রণা হচ্ছে বুঝলে তো, আমি একটু শুই। এই তোর দাঁড়াও। শোবে মানে? এই এখানে বসো তো, বসো এখানে বসো না। বসতে বলছি, বসো বসো, চুপটি করে বসো। তোমার মাথা ব্যথা ছাড়ানোর ওষুধ আমার কাছে আছে। বলছি আনন্দী, আমি না একটু রান্নাঘরে যাই, আসলে মটর ভেজাতে হবে তো তাই। কেমন? রাখ দেখি তো এই মোটর। হ্যাঁ রে, তোর তো ডাক্তারে বারণ নেই, শরীরও চাঙ্গা, তাই এরকম গোল গোল ফুচকা দেখেও মুখ ফিরিয়ে যাচ্ছিস। যাওয়াচ্ছি আমি মুখ ফিরিয়ে। এই যে আজকে আমি সকলকে নিজে হাতে ফুচকা খাওয়াবো। এসো এসো এসো। হ্যাঁ মাখো তো, ভালো করে মাখো। মায়ের হাতে মাখা ফুচকা বলে কথা, না খেলে হয়? চলো তুমি ততক্ষণ শিউরি খাও। আনন্দী, আজকে থাক। আই তো নুশ্রী, এদিকে এসো দেখি। একখানে ফুচকা খেয়ে দেখো, আমি তারপর দেখতে চাই। বাবা একটু গরমে না গায়ে দাঁড়াবে না তো একদম। পাতাটা ধর। এই যে সুমনা ধরো তনুশ্রী, পাতা নাও। এইবারে সকলে ফুচকা খেয়ে বলো দেখি হ্যাঁ কেমন হয়েছে। এই নাও। দারুণ হয়েছে মা। শোনো একটু মটর দাও তো। বুঝলে, এই ফুচকা হচ্ছে মেয়েদের কাছে নেশার মতো, যেটা পেটে বললে কি হয়, মনের সব কথা মুখে চলে আসে। এই হলো গিয়ে কথা। এইবার সুমনা দি, তনুশ্রী, তোমাদের পেটে যা আছে সব মুখে আনো তো দেখি। মুখে আনো, কথা বলো। আনন্দী, আমাকে এবার যেতে হবে, রান্নাঘরে অনেক কাজ আছে গো। হ্যাঁ গো, তোমাদের দুজনের ব্যাপারটা কি বলো তো? সবসময় এরকম ঝগড়া করে মুখ ফুলিয়ে থাকবে? এই দেখো, এদিকে দেখো, কি এগুলো? কি ক্যান্ডিড ফটো? দেখো কেমন হাসছো। বাবা সব মুহূর্তগুলো দেখো, শুধু একসাথে কত হাসাহাসি করতে, দুজনের মধ্যে কত ভাব ছিল, আর কি এমন হয়ে গেল যে একদম ঝগড়াঝাটি করে অন্যদিকে আরেক দিকে তাকিয়ে আছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।